ঘুরতে থাকা গিয়ারগুলোর দিকে তাকিয়ে মঙ্কটি কাঠের লাঠি হাতে নেয়। গিয়ারগুলো এত দ্রুত ঘুরছিল যে সামান্য ভুলেই বড় সমস্যা হতে পারত। অনেকেই এই ট্রেনিংয়ে থেমে যায়, কিন্তু এই মঙ্ক বিদ্যুতের মতো গতিতে একটার পর একটা গিয়ার ঠিকভাবে সামলে নেয়। এক মুহূর্তের জন্যেও মনোযোগ সরে না। প্রথম পরীক্ষাটা সে সহজেই শেষ করে। এই পারফরমেন্স দেখে মাস্টার বুঝে যান ছেলেটা সাধারণ কেউ নয়। এরপর তাকে আরেকটি কাজ দেওয়া হয়। একটি ভারী পাথর লাঠি দিয়ে পানির চ্যানেলের অন্য পাশে সরাতে হবে। বাইরে থেকে সহজ মনে হলেও এখানে শক্তির চেয়ে ভারসাম্য আর নিয়ন্ত্রণ বেশি দরকার। মঙ্ক সেটা বুঝে ধীরে কিন্তু নিখুঁতভাবে কাজটা সম্পন্ন করে। পরের পরীক্ষায় ঝুলে থাকা স্যান্ডব্যাগগুলো লাঠি দিয়ে সরাতে হয়। এই টেস্টটা ছিল তার রিয়াকশন আর টাইমিং যাচাই করার জন্য। যে দিক থেকে ব্যাগ আসে ঠিক সেদিকেই লাঠির নড়াচড়া হয়, একটাও ভুল হয় না। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাস্টারের সঙ্গে কৌশলগত মোকাবিলা। নিয়ম একটাই, নিজের দক্ষতা প্রমাণ করতে পারলেই সে গ্র্যাজুয়েট হবে। কয়েক রাউন্ডের মধ্যেই মাস্টার বুঝে যান এখানে পুরো মনোযোগ দরকার। এই দক্ষতা দেখে মাস্টার মোহন তাকে মঙ্কদের নেতৃত্বের জন্য ভাবতে শুরু করেন। কিন্তু একজন সিনিয়র চিফ মঙ্ক আপত্তি তোলে। সে জানায় যতক্ষণ না এই মঙ্ক নিজের সীমা ছাড়াতে পারছে সিদ্ধান্ত মানা হবে না। পরীক্ষা শুরু হয়। মঙ্ক প্রথমে এগোয়, কিন্তু অভিজ্ঞতার পার্থক্যে পরিস্থিতি তার পক্ষে থাকে না। সে থামে না, আবার চেষ্টা করে। প্রতিবারই সে বুঝতে পারে কোথায় তার ঘাটতি। এই অভিজ্ঞতাই তাকে বদলে দেয়। এরপর সে আরও গভীর মনোযোগে ট্রেনিং শুরু করে। লক্ষ্য একটাই, চিফ মঙ্কের কৌশল বুঝে নেওয়া। পরদিন আবার পরীক্ষা হয়, কিন্তু ফল আসে না। হতাশ হয়ে সে বাম্বু ফরেস্টে চলে যায়। বাঁশ কাটতে কাটতেই তার মাথায় নতুন একটা ভাবনা আসে। সে কয়েকটি বাঁশ জোড়া দিয়ে নতুন ধরনের একটি স্টিক তৈরি করে। পরদিন সকালে আবার পরীক্ষা। এবার পরিস্থিতি বদলে যায়। নতুন স্টিকের সাহায্যে সে প্রতিটি মুভ আগে ভাগেই বুঝে নিতে পারে। চিফ মঙ্কের কৌশল কাজ করা বন্ধ করে দেয়। একসময় ফলাফল পরিষ্কার হয়ে যায়। চিফ মঙ্ক নীরবে সম্মতি জানান, আর সেই দিন থেকেই এই মঙ্ক শাওলিন টেম্পলের নতুন হেড হিসেবে স্বীকৃতি পায়।